তোমার যেদিন থেকে আমি বিয়ে করে আনছি না, এই সংসারের সুখ শান্তি সব নাই হয়ে গেছে। তুমি আল্লাহর রাস্তায় আমার এই সংসার ছেড়ে চলে যাও। নিজের মুখটারে কি একটু বন্ধ রাখতে পারো না? আমার মা যদি তোমারে কোনো কথা কয় সাথে সাথে মুখে মুখে তর্ক করো, এরকম কেন? তুমি ভুলা যাও না, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না। তোমার যা মন চাইবো তাই করবা, যখন যেভাবে মন চাইবো সেইভাবে চলবা। আমার মা যদি কোনো কথা কয় সেটা তোমার ভালোর জন্যই কয়, আমাদের সংসারের মঙ্গলের জন্যই কয়। আর তুমি যদি এইভাবে এরকমই করতে থাকো, তাহলে তুমি এই সংসার ছেড়ে চলে যাও। তোমার কাপড় চোপড় গুছাইয়া এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। যখনই আমাকে দুইজনের মধ্যে কাইজা ঝগড়া হয়, তখন আপনার মা আপনার সাপোর্ট নিয়েই কথা কয়। এতে ভুল আপনার হোক বা আমার, তাতে কিছু যায় আসে না। আর একটা কথা, যখনই আমাদের মধ্যে কাইজা ঝগড়াইব, আপনার খালি কন কাপড় চোপড় গুছা বাপের বাড়ি চলে যায়। আমরা মাইয়া মানুষ, যখন স্বামীর সাথে তর্ক বিতর্ক হইয়া বাপের বাড়ি যাই, তখন ওই বাপই কয়, ওই যে আয়া পড়ছস কাইজা ঝগড়া কইরা, দোষটা তোরই হইব। আর মায় কয় যে স্বামীর কথা একটু হজম করা শিখ, একটু সহ্য কর। আর ভাই ভাবের কোনো কথাই নাই, ভাই তো মুখের উপর কয়া দেয় যে এরকম কাইজা ঝগড়া কইরা আর কতদিন, একটা কথা ভুইলা যাইস না, তোর এখন বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে তোর কোনো অধিকার নাই, সবসময় কাইজা ঝগড়া কইরা আমগো বাড়িতে আসবি না। স্বামীর সাথে কাইজা ঝগড়া হইলে স্বামী বাপের বাড়ি যাইতে কয়, আর বাপের বাড়ি গেলে বাপে ঘরতে বাইর করে দেয়। আচ্ছা, আমার একটা কথা কোন তো, মাইয়া মানুষের আসল বাড়ি কোনটা? সরি, আমি আসলে রাগের মাথায় তোমার অনেক কথা কয়ে ফেলাইছি। মায়ের মনে অনেক কষ্ট পাইছে। মায়ে যে কথা বলে আমার কইছে, শোনার পরে আমি নিজের রাগটারে কন্ট্রোল করতে পারিনি। আমার তুমি ক্ষমা করে দিও। তার মানে আপনি যখনই আমার সাথে কাইজা ঝগড়া করবেন, তখনই আমার কাছে ক্ষমা চাইবেন? আর হ্যাঁ, আজকের পর থেকে এরকম ভুল আর কোনো সময় হইব না। আর একটা কথা, আমি আপনার খুব ভালোবাসি, আপনার ছাড়া কোনোদিনও যাবো না। কিন্তু একটা কথা কি জানেন, একটা মাইয়া মানুষের কাছে তার সম্মানটাই খুব মূল্যবান। আর আজকে আপনি আমার সেই সম্মানেই আঘাত করছেন, আমারে আঘাত করছেন।